وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون কি রিভার পিকো দাও মাইক সেটিং তো সুন্দর হয় নাই এই যে এই প্যান্ডেলে মাইকের দরকার ছিল মাঝখানের সারিতে সাউন্ড তো ম্যাচিং হবে না বিসমিল্লাহির রহমানির রহিম ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم
ولا يحزنك قولهم إن العزة لله جميعا ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم إن العزة لله جميعا هو السميع العليم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর রাস্তে বলেন আলহামদুলিল্লাহ লাউর ফতেহপুর পশ্চিম উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত এক বিরাট ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি খন্দকার মাজিদুল ইসলাম পিন্টু খন্দকার আল্লাহ ওনাকে কবুল করেন প্রধান আকর্ষণ আমার পূর্বদিন অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি দালায়াতুল্লাহ কাওসানী সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন নাই আমিন এলাকাত আইছে না নাকি জোরে কোন আমিন বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ খান আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করেন আর আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মাওলানা ফজলুর রহমান আল্লাহ হুজুরকে কবুল করেন মাহফিল পরিচালনায় হাফেজ কারি আতিকুর রহমান আল্লাহ ভাইকে কবুল করেন সৌজন্যে হাজী মোকাররম হোসেন লাহোর ফতেপুর পশ্চিম পাড়া যুব সমাজ প্রবাসী সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক আর জোরে করা আমিন মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি যে মহান মুনিব আমাদেরকে
এই সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি কোরআন সুন্নাহের প্রোগ্রামে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। আর ইমানি আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কাবীরা কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সবাই পড়ি প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো। বান্দা জিজ্ঞেস করেন আল্লাহ আপনার প্রশংসা কিভাবে করব? আপনি তিলাওয়াতের যে স্পিড আপনাদের সেই স্পিড অনুযায়ী আওয়াজই নাই। আওয়াজ সব বড় গানও গেছে গা নাকি না? চায়ের দোকানও গেছে গা, ডাইন হাতে বিড়ি বাম হাতে চা। হ্যাঁ মনে হয় ওই যে ভাই মনে হয়। দোকান ঘাটে গেলে আসার পথে এক দোকানে বইলাম, আরে বাবারে চায়ের দোকানে ফটফুটি 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 ফটফুটি। কিন্তু জুমার দিন হুজুরে বয়ান করে আওয়াজ নাই। মাহফিলে হুজুরে বয়ান করলেন ভালো করে, সুবহানাল্লাহর আওয়াজও পাই নাই। ঠিক না? আওয়াজ কি বাড়বো না কমবো? আচ্ছা একটু আওয়াজ করে মেহনত তুলেন না তাবারুকটা খাইতেন। তো মেহনত না করলে তো খানা মজা পাইতেন না। তো পাও গুদা পাও। আচ্ছা আপনি কোন যারা মেহনত করে খাবার খায় তারা কি বেশি খাইতারে না কম খাইতারে? বেশি খাইতারে। তো যারা মেহনত টেহনত করে না আজাইরা খায়, এটা কি বালা করে খাইতারে? খাইতে পারে না। একটু মেহনত করেন যেন তাবারুকটা যেন বরকতময় তাবারুক যেন একটু ভালো করে মজা করে খাইতারে। ঠিক নিও? জোরে কোন আমিন। না এই আওয়াজ হইতো না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার প্রশংসা এইভাবে করো। তুমি এইভাবে বলবা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে কুরআনুল কারীমের মধ্যে বলছেন কে? এবার বান্দা কয় আল্লাহ তাআলা আপনার প্রশংসা করব, কেন করব? আল্লাহ কয় সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন বান্দা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি প্রশংসা করে কার? কথা কয় না সবগুলি তাসবিহ করে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জবে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন।
আমরা দুনিয়ার জমিনে মানুষ, আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকল মাখলুকাত হিসাবে বানিয়েছেন। আমরা যতটুকু তাসবিহ পড়ি শুকরগুজার করি, এই আসমান জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি দেও দানব যা কিছু আছে সব গুণী তাসবিহ পড়ে প্রশংসা করে শুকর করে সম্মানিত মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা আসমান জমিনের যাহা আছে সবগুলো আমার তাসবিহ পড়ে। ও মুসলমান ইমানদারেরা, এই পৃথিবীর জমিনে গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা সব গুণী জিকির করে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহা থেকে শোধায় ফোরান। কোথা পেল তাহারা এসো রমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মারহাবা কোন? কারণ গাছ বৃক্ষ তরুলতা নদী নালা পশু পাখি সাগরের ঢেউ পর্যন্ত তাসবিহ পড়ে শুকর করে জিকির করে কার? আল্লাহ। সাগরের ঢেউ যারা সেন্ট মার্টিন গিয়েছেন দেখেছেন সাগরের ঢেউ, কক্সবাজারে গিয়েছেন দেখেছেন সাগরের ঢেউ, আবার জাফলংয়ে যায় সেখানেও যায়। কিন্তু আমার দেশের জমিনে আরব বিশ্বে যান সেখানেও প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর। ও মুসলমান, ভারত উপমহাসাগর সহকারে যত আটলান্টিক মহাসাগর পড়ে, একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা লাগে। ওই যে ধাক্কা লাগে একটা আওয়াজ হয়। আল্লাহ কয় বান্দা ওই আওয়াজটা কল কল নয়, ছলো ছলো নয়, কল কল ছলো ছলো শব্দের মাধ্যমে সাগরের ঢেউ নদীর ঢেউ জিকির করে গায়। এই জন্য আমরা সব সময় জিকির করব, তাসবিহ পড়ব, প্রশংসা করব, জোরে বলুন তো কার? শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? যারা অকৃতজ্ঞ আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত কাইরা নেয়। যারা অকৃতজ্ঞ আল্লাহ তাদের রিজিক কমায়া দেয়। আমার দেশের মধ্যে এত খাওয়ানোর পরেও প্রবাসী বাইরে সংসারে টাকা দেয়, দেশে যারা সংসার চালায় তারাও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়। এরপরেও একদল আছে, ফ্যামিলির লোক আছে, কয় পাইছি না খাইছি না, পাইছি না খাইছি না। অকৃতজ্ঞ আল্লাহ ধীরে ধীরে রিজিক কমায়া দেয়, আর শুকুর গুজার করলে রিজিক বাড়ায়া দেন। জোরে বলুন তোকে। সব সাইটে এই কথাগুলি বের হয় আপনার আমার মা বোনদের জবান থেকে। কথা বল না কেন? সবচেয়ে অকৃতজ্ঞ হলো নারীরা। একটা পুরুষ একটা সংসারের জন্য কত শ্রম দেয়, বিদেশে যায়, সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মক্কা মদিনায় যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়। যারা ফ্যামিলিতে টাকা দেয় এরপরও দেখবেন ফ্যামিলির লোকেরা পাইছি না খাইছি না, কিচ্ছু পাইছি না খাইছি না। আল্লাহ কয় তোর কভার আর খানা নাই, রিজিক আরো কমবো। আসা না নাই? কথা কর, আসা না নাই? একটা পুরুষ সংসারের জন্য কত কষ্ট করে জানেন? এই কষ্টগুলা বুঝে না। এক বেডি আইয়া কয় জামাই রে আইয়া দম খায়। হ্যাঁ, আমি যে রান্না বান্না করি দেখো না কত কষ্ট করি ফ্যামিলির লেগা। বেটা কই ঠিক আছে, এখন থেকে তুমি ঘরের রান্না আমি করা, আর তুমি কাম করে বেশি না, শুধু টাকা আনবা, আর কিচ্ছু লাগতো না। বেটি বাইরে গিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত ফেনা ছুটে গেছে কেন আইয়া জামাই ফাউডি ধরে আইয়া তোমার ফাউডি তো কতন বুঝি করি। আমি আর জীবনে কোনো কথা কইতাম না। টাকা কামাই করে এত কষ্ট। যারা টাকা কামাই করে দেশে বিদেশে মাগনা টাকাটি দিয়া দেয় না, চেহারাটা চাইয়া টাকা দেয় না, কষ্ট করা লাগে। আমরা যারা ফ্যামিলি চালাই জিগান টাকাটি মাগনা দেয় না, কষ্টের বিনিময়ে। কথা কণ্ঠে কিনা? তখন ওই বেডিয়ে কয় যদি আমরা জামাই ফালানো লাগতো তাহলে যে কি অবস্থাটা হইতো। আমরা
এটা তো কপাল যে ছেলে কামাই করে খাওয়ায়, জামাইয়ে কামাই করে খাওয়ায়, বাবায় কামাই করে খাওয়ায়, ভাইয়ে কামাই করে খাওয়ায়, এটা কপাল। তবে কষ্ট বোঝা লাগে। ভারতের একজন লোক, সে 12,000 কোটি টাকার মালিক। সে যদি ইচ্ছে করে দৈনিক তার ছেলের জন্য লক্ষ টাকা খরচ করবে, কমবে না। এরপরে ছেলেরে বলছে নিজের যোগ্যতায় চাকরি করো, নিজের যোগ্যতায় চাকরি করো। এটা ভারতের নিউজ, ইউটিউবে সার্চ দিয়ে নিজের যোগ্যতায় চাকরি করো। এবং কি বলছে, ওনার যত কোম্পানি আছে কোম্পানির লোকদেরকে বলছে আমার ছেলে আসলে কিন্তু আমার পরিচয়ে চাকরি দিবা না, ও নিজের যোগ্যতায় চাকরি নিবে। কারণ টাকা কামাই করা কত কষ্ট এটা বুঝাবার জন্যে। ওনার এক বাবার এক ছেলে, একবার এক ছেলে, বেটা 12,000 কোটি টাকার মালিক। আপনি বুঝতে পারছেন, 12,000 কোটি টাকার মালিক। এই ছেলে জুতার দোকান দিছে, জুতার দোকান দিয়া সেখানেও ভালো কিছু করতে পারে নাই। এরপরে বার্গারের দোকান, বিভিন্ন রকমের পিৎজা বার্গার ইত্যাদি দোকান দিছে। ছেলে কষ্ট করে টাকা কামাই করছে। ও মুসলমান, হঠাৎ করে তার দোকানে যে কাস্টমার আসা যাওয়া করে, লোকেরা চিনছে, চিন্তা করে এটা তো অমুক ব্যক্তির ছেলে, ভারতের কোটিপতি ধনাঢ্য ব্যক্তি, যিনি 12,000 কোটি টাকার মানে, এটাও তার ছেলে। তার ছেলে এই দোকানে কেন? তার বাবার কাছে সংবাদ লাগাইছে, বাবা গাড়ি দিয়ে আসছে, আইসা বলে হ্যাঁ এটা আমার সন্তান। আপনার সন্তান জুতার দোকানে চাকরি করছে, আপনার সন্তান পিৎজা বার্গারের দোকানে চাকরি করছে, আপনার মতন একজন ব্যক্তির সন্তান যিনি 12,000 কোটি টাকার মালিক, উনি কয় ঠিক আছে আমি 12,000 কোটি টাকার মালিক, টাকা কামাইতে যে কত কষ্ট এটা সন্তানকে বুঝাবার জন্য আমি এই কাজটা দিয়েছি। যারা মাগনা বাবার টাকা খাইয়া নষ্ট করে, বড় ভাইয়ের টাকা খাইয়া নষ্ট করো না, নিজের যোগ্যতায় পারলে কিছু করে দেখাও। অন্যের উপরে যারা নির্ভরশীল হয় এরা অলস হয়, এরা বাটপার হয়, সিটার হয়, সুর হয়, মিথ্যাবাদী হয়। কথা কর ঠিক কিনা? নিজের যোগ্যতায় কিছু করো আর আল্লাহর কাছে শুকর গুজার করো। আল্লাহ তোমার দুইটা হাত দিয়ে রাখছে, দুইটা পাও আল্লাহ তোমার দিয়ে রাখছে, তুমি পঙ্গু না। সুতরাং আমি বলবো বর্তমান প্রেক্ষাপটের উপরে লক্ষ্য করে এই দেশের মধ্যে যারা চুরি ডাকাতি ছিনতাই বর্তমানে করতেছে, দর্শন হত্যা করতেছে, প্রয়োজনে ভিক্ষা করে রাখা, পরের সম্পদ খাইও না, ভাইয়ের সম্পদ খাইও না, বাবার সম্পদ নষ্ট করো না, চুরি ডাকাতি করো না, অন্যের হক মাইরা খাইও না, পারলে ভিক্ষা করে খাও, কিন্তু দেশের মধ্যে কর্ম আছে, কর্ম করে খাও। কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা অকৃতজ্ঞ হয়, খাইয়া ওকে খাইছি না, খাইয়া ওকে পাইছি না, সারা জীবন সংসারে টাকা দিছেন, শেষে কি হুমবেন জানেননি? কিতা দিছ? এই একটা শব্দ। আল্লাহকে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে তোদেরকে আমি আল্লাহ রিজিক কমাই দিলাম। আর কৃতজ্ঞ হলে নেয়ামত বাড়ায় দেয় কে? জোরে কোন কে? বর্তমানে যে যারে দিয়ে উপকার পায় এটা কইতে রাজি না, তার সম্মান যাইব গা? বাটফার সিটিং। কৃতজ্ঞতা স্বীকার করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। কিন্তু মানুষ সুদে টাকা আইনা মাসে মাসে ক্লিয়ার করে। আপনি টেহা দাঁড় দিছেন না, হাওলার টেহা দিছেন, সহজে পাইতেন না, তেল মজা ছেড়ে দিব আর দিবিনি হাওলাত। এই বেয়াদবির কারণে সুদের বাট্টা বাড়ছে, এটা তাদের উপরে অভিশাপ, গজব। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা অকৃতজ্ঞ হব না, আল্লাহর কাছে শুকর গুজার হব। ভাই আপনি এই কাজটা করেছেন, ভাই আপনার দ্বারা আমি বহুত উপকার পাইছি, ভাই আল্লাহ আপনার হায়াত তো। আরে নিমু খারাম টাকা দিয়া কি করবেন আপনি? নিমু খারাম যারা, এদেরকে টাকা দেওয়ার দরকার নাই। প্রয়োজনে মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইয়েতিমখানায় দিবেন, গরিবদেরকে দিবেন, হাত নাই ফাও নাই এদেরকে দিবেন, কাম হইল। নিমু খারামরে দিতারবেন, যত নিমু খারামরে যত খাওয়াইবেন তত কামড়াইব আপনার পিছনে, কিন্তু সে উপরে উঠত না। আল্লাহ টাইনা নিচে নামাই রাখবো। বর্তমান প্রেক্ষাপটে অকৃতজ্ঞ মানুষ বেশি, এই জন্য উন্নত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? শুকর গুজার করলে কে নিয়ামত বাড়ায় দেয়? কেমন নিয়ামত বাড়ায় দেয় দেখেন। রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে একটা লোকের হাত নাই, একটা লোকের হাত নাই, পা নাই, লোকটা প্রতিমধ্যে বসে আছে। কেউ যদি তার বাড়িতে উঠায় নিয়ে যায়, কোন করে তার ভরে যেতে পারে। মুসলমান রে, কেউ খাওয়াই দিলে খায়, কিন্তু দুটা হাত নাই, দুটা পা নাই। মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। এ মুসা পয়গম্বর গো, এ মুসা নবী,
কোথায় যান? বলে যাই মাওলার সাথে কথা বলতে যায়। আরে মুসা পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলবেন? আল্লাহরে জিগায়েন আমারে কেন বানাইছে? আমার দিয়ে দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহরে জিগায়েন কেন আল্লাহ আমারে বানাইছে? মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি আমার মাওলাকে জিজ্ঞেস করবো রে, আল্লাহ তোমারে কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, আমার মাওলার সাথে কথা বললেন। কথা বলিয়া মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, একজন তোমার বান্দা আমারে প্রশ্ন করেছে রে বান্দা, একজন বান্দা আমাকে প্রশ্ন করেছে রে মাওলা, তুমি তারে কেন বানাইছো? দুইটা হাত নাই, দুইটা পাও নাই, কেন বানাইছো? আমার মাওলা জবাব দেয়, মুসা রে, মুসা, আমি আল্লাহ তাআলা তারে কেন বানাইছি? তুমি তার কাছে সাক্ষাৎ হলে বলবা জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বরফ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। মুসা কালিমুল্লাহ শুনে রে, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তাআলা এই জন্য তাকে বানিয়েছেন, আমি যদি তার সাথে এই কথা বলি না জানি নোকটা স্ট্রোক করে নি মরা জায়গা, কারণ জাহান্নাম তো ভালো জিনিস না, ঠিক কিনা? জাহান্নাম কি ভালো জিনিস? আপনি যদি শুনেন আগামী কাল আপনারে ফাঁসি দিয়ে মারা হবে, এরপরে জাহান্নামের অর্থাৎ আগুনের গর্ত খুইরা সে আগুনে ফুইরা মারা নইব, ঘুমাই ঘুমি। মুসলমান, মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আমি যে তার কাছে বলবো কি জবাব দিব রে মাওলা, কি কথা বলবো? আল্লাহ কই বইলা দেখো। মুসা চিন্তা করে, আল্লাহ আমি যদি কই তোমার জাহান্নামের লেগে আল্লাহ বানাইছে, আর হের অবস্থাটা কিছুই বললা, আল্লাহ কো বইলা দেখো। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ তোর পর্বত থেকে নামলেন, তোর পর্বত থেকে নামিয়া মুসা কালিমুল্লাহ এটা আসতেছে, প্রতিমধ্যে ওই লোকটা বসা। লোকটা জিজ্ঞেস করে, মুসা পয়গম্বর, আল্লাহরা জিগাইছেন আমারে কেন বানাইছে? মুসা কালিমুল্লাহ কয়, জিগাইছিলাম আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ কইছে রে, জাহান্নামের একটা গর্ত আছে, ওই গর্তটা ভরট করার জন্য আমার মাওলাই তোমারে বানাইছে। সাথে সাথে মুসা কালিমুল্লাহ তার চেহারার দিকে তাকায় দেখে রে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তুমি বুঝছনি তোমার জাহান্নামের গর্ত ভরাট করার লেগে বানাইছে? ওই লোকটা জবাব দেয়, মুসা পয়গম্বর, আমি বুঝা শুননাই আলহামদুলিল্লাহ কইছি। কয় কেন? কয় আমি ভাবছিলাম দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আল্লাহ বোধহয় আমার ভুলে গেছে। কারণ হলো আল্লাহ তাআলার অগণিত মাখলুক দুনিয়ার জমিনে আছে, আমি ভাবছিলাম আল্লাহ বোধহয় আমার ভুলাই গেছে গা, কিন্তু না না, আমার মাওলা তো ভুলে নাই, এই জন্য আমি আমার মাওলার শুকর গুজার করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, বাঁচাইকে আওয়াজ দেয় না, বাঁচাইকে গুনাহ করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয়
সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর, আর জোরে কর না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, ওই লোকটা জবাব দেয়, মুসা পয়গম্বর আমার আল্লাহ তো আমারে ভুলে নাই। মুসা কয় ঠিক আছে ভুলে নাই, জাহান্নামের গর্ত আল্লাহ বরাদ করব, কয় আমি খুশি। মুসা কালিমুল্লাহ কয় কেন খুশি রে? লোকটা জবাব দেয় এই জন্য খুশি, জাহান্নাম আল্লাহর জান্নাত আল্লাহর কামৈদ্য আমারে লাগাইবো। সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে কিতা করতাম, আমরা কইতাম মাপ চাই বাবু, মাপ চাই, তা কাম লাগতো না, ঠিক না? কম লোকটা জবাব দেয় জাহান্নাম আল্লাহর, জান্নাত আল্লাহর কাছে আমার লাগাইব। মুসা রে এই জন্য আমি খুশি। এই কথা বলতে বলতে মুসলমান মুসা কালিমুল্লাহ কয় আমি তাকে দেখি রে, সাথে সাথে আল্লাহ ওই বান্দার দুইটা হাত দুইটা পাও আমার আল্লাহ জায়গার মধ্যে বানায়া দিয়েছে। তাহলে শুকর আদায় করলে আমার বাড়েনি, কথা কয় না বাড়েনি। এই তো মুসা কালিমুল্লাহর লগে শারীরিক প্রতিবন্ধীর লোকটা এই যে প্রমাণ পাওয়া গেল। লোকটা কয় আমি খুশি, মাওলার সিদ্ধান্তে খুশি। সুবহানাল্লাহ কইতেন, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। মারহাবা কইতেন না? আর জোরে কর না মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা গো, এই জন্য শুকর গুজার করলেন আমার বাড়া দেয় কে? আল্লাহর ওলি যুগে যুগে যারা উনি হয়েছে তারা শুকর গুজার করতো কার? আমি আমার তিলাওয়াত কি তো আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা 114টা সূরার ভিতরে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করলাম। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আউলিয়াদের কথা বললেন। যারা আউলিয়া হয়েছে, যুগে যুগে যারা ওলি হয়েছে, তারা এমনি এমনি ওলি হয় না, আল্লাহর বিধান মাইনা নবীর তরিকা মাইনা তারা ওলি হয়েছে। নাকি কথা কয় না? আল্লাহর বিধান মাইনা নবীর তরিকা মাইনা তারা ওলি হয়েছে। ওই আউলিয়াদের ব্যাপারে আমার তিলাওয়াত কি তো আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া দুনিয়াবাসীরা সাবধান জেনে রাখো, যারা আমি আল্লাহর অনি বন্ধু তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা আল্লাহর অনি বন্ধু রে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। কথা কার? আওয়াজ দেন না মুরব্বীরা, কথা কার? যারা আল্লাহর অলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা খাঁটি নবীর আশিক, আল্লাহর বিধান মাইনা নবীর তরিকা মাইনা ওলি হইছে রে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ঘোষণা কার? এবার আল্লাহ তাআলা বললেন শুনে নাও, ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইল তারা ঈমান আনে যারা, ওলি হইল তারা আল্লাহরে ভয় করে যারা। সুবহানাল্লাহ কইতেন না? ওলি হইল তারা ঈমান আনে যারা, ওলি হইল যারা মাওলারে ভয় করে যারা। ঈমান আনার পরে যারা ঈমান আনে আল্লাহরে ভয় করে, তারা কি সুদ খাইতে পারে নাকি?
ঘুষ খাইতে পারে নাকি? ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করতে পারে নাকি? জমিনের মধ্যে গিয়া ক্ষেতের আইল ঠেলতে পারে নাকি? যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, নবীর ভালোবাসা থাকবে, তারা দুর্নীতি করবে না, পাপাচার করবে না, পরের জায়গা দখল করবে না, চুরি ডাকাতি করবে না, খুন রাখাজারি করবে না, ইফতিজিং করবে না, দর্শন করবে না। কথা কোন ঠিক না? এখানে আরেকটা কথা আছে, ওই কথা হলো রে, যারা আল্লাহর ওলি বন্ধু, যারা ঈমান আনে আল্লাহর ভয় করে, যাদের ঈমান আনে আল্লাহর ভয় করে, এমন ঈমান এমন ভয় যে গান বাজনা পর্যন্ত করে না। যে গান বাজনা করে সে ঈমানদার নয়, ঠিক না? যারা গান বাজনা করে এরা কি ঈমানদার? যারা গান বাজনা করে এরা কি নবীর উম্মত? এই যে গানের আওয়াজ আইতে আছে, গানের আওয়াজে মুসলমানের সন্তান, তোমার গান বাজনা সারা ভাল লাগে না, ফেরেশতারা খবর আইও, গান বাজনা তোমার কাছে মজা লাগতো। ফেরে ও মুসলমান ভাইরা, ফেরেশতারা বাতিজা খবর আইও, তোমরা ফিটাইতে ডুলো আর আমরা ফিটাইম তোমার ফাসাদ। কথা কয় না গান ডুল বাইরানি না? ডুল তবলা বাজাইয়া যদি ওলি হইতো রে, শাহজালাল শাহপরান ডুল তবলা বাজাইতো, মারুদ্দিন চিশতি ডুল তবলা বাজাইতো। এই বাদ্যযন্ত্র গান বাজনা হারাম করে দিলেন কে? হে বলে ইমানদার, হে ডুল তবলা বাজায়। আর ডুল তবলা বাজায় লোকে আরো দুই চারটা লাফ হয়, আসেনি? আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায় যদি খুদারে পাইতো, আগে পাইতো ব্যাং। কথা কয় না? আল্লাহ পাকের জিকির কর, নিশিতে নিভৃতে কর। আরে বেশিতে বেশি লাফাইতে গেলে ভাঙি যাইব ঠ্যাং। এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? তুমি গান বাজনা করো, তুমি নবীর উম্মত নাও। তুমি গান বাজনা করো, নবীর আশেক নাও। তুমি গান বাজনা করো, আউলিয়ার আশেক নাও। বরংস যারা গান বাজনা করে এরা নবীর দুশ্মন, আউলিয়াদের দুশ্মন, আল্লাহরও দুশ্মন, ঠিক না? আরে আমিও তো গান গাইলে পারতাম, আল্লাহ তো কণ্ঠ কম দিছে না। তিতাসে বাহাসিল কেলা, তিতাসে বাহাসিল লাগনের জালে ওইটা খরম পড়াছিল রে, কি মহিমা জানি কেলা রে। আচ্ছা গাইতে পারতাম নি? হাইনে যাইয়া না যাই না রে কাজে কারবালা রই প্রান্ত রঙে, ঠিক নি? ঠিক নি? চিন্তা করছি নি কারবারটা? তুমি গাইতে পারো নবীর শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি গাইতে পারো আল্লাহর শানে হামদে বারি তাআলা, তুমি গাইতে পারো আউলিয়াদের শান। কথা কোন? কথা কোন? কথা কোন? ডুল তবলা বাইরে গা, ফেরেশতারা কো ডুল তবলা বাইরে বা খবর আমি বাইরায়াম। কথা কোন না? সূরা তাহরিমের তাফসীরের ভিতরে লিখে, জাহান্নামের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে, গানা দ্বারা বেটা বেড়িয়ে দইরা ফিটাইব, লোকে যারা শ্রোতা আছিল এদেরকেও ফিটাইব। আমার নবী কয় এমন পিটান ফিটাইবে, ডান দিকের হাড্ডি বাম দিকে, বাম দিকের হাড্ডি ডান দিকে, এমন পিটান ফিটাইবে। দুনিয়াতে যারা মজা কইরা গান বাজনা শুনতে যাও, যদি ফেরেশতার ফিটা যদি খাইতারো বালা কইরা যাইও। কথা বলা না, যদি ফিটা লইতে যাক না। মুসলমান ইমানদার, গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন তিনি কে? কিন্তু আমার দেশে ফতুয়া দেয়, কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম? ফেরেশতারা কো বাতিজা কবর এমন ফিডান ফিডাইম তখন পাইবা আরাম। কথা কয় না? সূরা লুকমান 6 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তো মানুষের মধ্যে এমন কতগুলি লোক আছে যারা জেনে বুঝে মানুষদেরকে গুমরা করে, অবান্তর কথাবার্তা বলে, বেহুদা কথাবার্তা খরিদ করে। বুখারী শরীফের হাদিস, নবী কয় বেহুদা কথাবার্তা হলো গান বাজনা। কথা কয় না? বেহুদা কথাবার্তা কি? গান বাজনা। আর গান বাজনার মধ্যে সব হইল বেহুদা কথাবার্তা, একটার লগে আর একটার কোনো মিল। কথা কয় না? মিল আছে? গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নতুন গান বেরিয়েছে,
বাউল ফাউল ফালতু শিল্পীরা নতুন গান বের করছে, গাঁজা খাইয়া খুইয়া তাকে হিটানো ফুসকুনি দেখে, তো গাঞ্জা এমন খানা খাইছে তো হিতানো তো ফুসকুনি দেখবো, তো আর বালা জিনিস দেখবো, ঠিক নি ভাই স্যার? তো তোকে বালাতে দেখবো করছে কে? এর বালা কয় বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের লাহোর ফতেপুর বাজার তাল গাছের মাথা কথা কয় না, বাজার তাল গাছের মাথা। এর ফারাক কয় গাজার নৌকা পাহাড়ও যায়, পাহাড় দিয়া যায়। মুসলমান রে, আমি আমার ভাষায় বলি 16 বছর যারা নৌকা আমার কাছে চিল্লাইছে তারা পারছেনি 16 বছরে গাজার নৌকা ঠেললে পাহাড়ও নিত, তো নিব কেমনে? দেখছেন কারবারটা গানের সাথে বাস্তবতার কোনো মিল নাই, কিন্তু আমার নবীর নাতে রাসূল গাইলে বাস্তবতার লগে মিল আছে। যেমন আমি আপনাদেরকে গাইয়া শোনাই, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী। সবাই কিন্তু মারহাবা কইছে না। এ গানাদারের দলেরা আমার কাছে আয়, সুর কারে কয় শিখায়া দিয়াম কেমনে সুর দেওয়া লাগে। তোমরা যদি খালি গলায় গান গাও কুত্তাও হুমতো না, কথা কয় না কা? ওরা যদি খালি গলায় গান গায় দুল তবলা সারা, কুত্তা ওদের কাছে বইতো না। কুত্তা কি বলতো করতে আর সুর ভালা, ঠিক নেই? কুকুরের সুর কেমন? আহমদ শরীফের বর্ণনায় কিতাবের মধ্যে লেখে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি শুনেছ আজান যখন দেয় কুকুর শিকার দিয়ে উঠে? কথা বলে না, প্রায় সময় দেখেন কুকুর শিকার দেয়নি। আমার নবী কয়, এই যে কুকুর যে আওয়াজটা করলো ওই আওয়াজ দিয়ে আমার মাওলারে ডাক দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু মুসলমান গান বাজনা খালি গলা গাইব, কুত্তাও বইতো না। কিন্তু নাতে রাসূল গাইলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহর প্রেমে হামদে বাড়ি তালা গাইলাম, নবীর প্রেমে নাতে রাসূল গাইলাম, এমনিতেই মধুর সুর এটার ভিতরে আল্লাহ রাখছে, ঠিক না? কোনো বাদ্যযন্ত্র লাগে না, তারা দুতারা ঢুল তবলা লাগে না। নবীর প্রেমিকারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না? প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি রে। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? এই আওয়াজ হইতো না নবীর আশিকগণ, জোরে কোন সুবহানাল্লাহ।
এখন যারা বাউল শিল্পীরা গান গায় আমার কাছে লই আইয়েন, দেখি কদ্দুর সুর রাখতারে। আরে আমি হয়তো গান গাইলে পারতাম, গান গাবো না। নবীর প্রেমে নাচ গামুরে, আল্লাহ প্রেমে হামদে বাড়ি তালা গামু, কোরআন তালাবাদ করমু। আসলে সত্যিকারে নবীর আশেক যারা, হামদে বাড়ি তালা নাত রাসূল গাইবে যারা, কথা কোন ঠিক কিনা? এ গান গাইতে হইছে, আবার আমরা করে বুঝাইবো আমরা তো গান গাই না, আমরা মারে হতের গান গাই। তারা খবর আইব, মারে হতের ভিডিও আছে, কথা কয় না কা? মারে হত বুঝছেন নি? গোহন রাস্তা আর কি, গোহন গোহন। তো ফেরেস তারাও এমন জায়গা দিব গোহন কেউ দেখাই টাকা না। এলাকা আমরা মারে হতের গান গাই, আর আমি আমার ভাষায় বলি আমি তো মারে হতের গজল ভারী। ওরে দেহ কানা হইলে রে মাটির পিঞ্জিরায়, সে পিঞ্জরা আছে বন্ধি পরাণ পাখি আরে তোর, সে পিঞ্জরা আছে বন্ধি পরাণ পাখিয়া। বানাইয়া মাটির ঘর রাখলো যে জন পাখি, ফিরবে একদিন তারি কাছে দিয়া তোমায় ফাঁকি। আরে বানাইয়া মাটির ঘর রাখলো যে জন পাখি, ফিরবে একদিন তারি কাছে দিয়া তোমায় ফাঁকি। ওরে পরাণ পাখি উইরা গেলে, আরে প্রাণ পাখি উইরা গেলে আসে না রে ফিরিয়া, সে পিঞ্জরা আছে বন্ধি পরাণ পাখি আরে তোর, সে পিঞ্জরা আছে বন্ধি পরাণ পাখি। মারহাবা জুড়ে কয় না ভাইরা? আমার বাবার আমার কথা হলো, যারা আল্লাহর ওলি হয়েছেন গান বাজনার ডিলেট করছে, সুদ ঘুষ মদ জুয়া শিরিক বেদাত এইগুলা থেকে তারা দূরে রইছে। মুসলমান রে, আল্লাহ কয় ওলি হইল তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার মাওলাকে ওলি তো তারা ঈমান আনে যারা আল্লাহর ভয় করে, যারা ইমানদার, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এরা কি গান বাজনা কি সমর্থন করে? ওরা কি সুদ খাইতে পারে নাকি? ঘুষ খাইতে পারে নাকি? পরের হক মাইরা খাইতে পারে নাকি? মুসলমানে না না। আমার বালা কয় কেমন ভয়, ভয় করার মতো ভয়। মুসলমান ইমানদারেরা গো, আমার আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানা দিলেন, উনি হইল তারা ঈমান আনে যারা, উনি হইল তারা আল্লাহর ভয় করে যারা। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনে, আল্লাহর ভয় করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, আল্লাহ কয় এদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনের সুসংবাদ আছে। ওই সুসংবাদ সাধারণ সুসংবাদ নয়, ওই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ কয় না? আমার মাওলা কয় সুসংবাদ রে বল, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা কয়, আল্লাহর বাণী সম্মুখে আল্লাহ যেই কথাটা বলে, যেই কালিমাটা বলে, ওইটার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে কইছে ঈমান আনে যারা, আল্লাহর ভয় করে যারা, তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ জান্নাতের সুসংবাদ। এই সুসংবাদ রে মুসলমান, আল্লাহ যে জান্নাতের সুসংবাদ দিলেন, এই কথাটার কোনো পরিবর্তন নাই। দুনিয়ার মানুষ সামনে একরকম, পিছনে আর একরকম। টাকা হাওলাত নেওয়ার সময় কয় একরকম, দেওয়ার সময় আর কথা মন তাহে না, কথার পরিবর্তন কইরা লাই। আমার মাওলা কয় আমি যেটা বলছি ওইটার কোনো পরিবর্তন নাই। যারা দুনিয়ার মানুষে হাওলার টাকা নিয়ে ধোঁকা দেয়, আমার নবী কয় ওরা উম্মত নয়, ওরা আমার উম্মত নয়। যারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকা দেয়, বাপও যদি ভূতের কাছ থেকে মিছা কথা কইয়া টাকা নিয়ে ধোঁকা দেয়, মাও যদি ভূতের কাছ থেকে টাকা নিয়ে যদি ভূতের ধোঁকা দেয়, ভাইও যদি ভাইয়ের ধোঁকা দেয়, বোনও যদি বোনের ধোঁকা দেয়, মুসলমান ইমানদারেরা আমার নবী কয় তারা আমার উম্মত নয়। নামাজ পড়তে পারবো, কোরআন খতম দিতে পারবো, রোজা
রাখতার বউ কাম হইতো না। আল্লাহ তাআলা ধোঁকাবাজি পছন্দ করে না, ঠিক কিনা? টাকা লাগলে ফুতেরতে কইয়া নিবা, কিন্তু আরেক ফুতের কথা কইয়া বাটফারি কইরা মিছা কথা কইবা কেন? আত্মসাৎ করা যাবে না। এ মুসলমান ইমানদারেরা, দুনিয়ার মানুষ কত নিমুখ হারাম পোল্ট্রি লয়ে এলায়। আমার আল্লাহকে আমি পোল্ট্রি নেই না, আমি যেটা বলছি এটা সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যত বাণী কোরআনে বইলা দিছি, আমার নবীর মাধ্যমে হাদিসে বইলা দিছি, আমি যেটা বলছি ওইটাই করবো। কোনো পরিবর্তন, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে যারা আমানতের খেয়ানত করে, দুনিয়াতে যারা ওয়াদা খেলাপ করে, আল্লাহর নবী কই তারা মুনাফিক। শুধু মুনাফিক নয়, নবী কই তারা আমার সুপারিশ পাবে না, কারণ তারা আমার উম্মতরে ধোঁকা দেয়। বর্তমানে ধোঁকাবাজের সংখ্যা বেশি। আপন রক্তের লোক আপনার লগে ধোঁকাবাজি করে, আসে না? আসেনি? নবী বলেন কিয়ামতের পূর্বে আমানতের খেয়ানত করবে, ধোঁকাবাজি করবে। মা তার সন্তানের সাথে ধোঁকাবাজি করবে, প্রমাণে পাওয়া যায়। বাবা তার সন্তানের সাথে কথা দিয়ে কথা রাখবে না, ধোঁকাবাজি করবে। ভাই ভাইয়ের সাথে ধোঁকাবাজি করবে, ভাই বোনের সাথে ধোঁকাবাজি করবে। এমন ধোঁকাবাজ বর্তমান সমাজে সবাই জোরে বলেন বেশি না কম? এই ধোঁকাবাজরা নামাজ পড়লে কাম হইবনি, হজ করলে কাম হইবনি, রোজা রাখলে কাম হবে না, যাকাত দিনও কাজ হবে না। ধোঁকাবাজদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। নবী কয় সে আমার উম্মত হই না। আমার নবী কইছে আমার উম্মত হই না, যে আমার উম্মতকে ধোঁকা দেয়। এত শক্ত কথা বলার পরেও মুনাফিক সমাজে পরিবারে অভাব নাই। ওয়াজ করলে কয় হুজুরে বোধহয় আমারে কইছে, আপনার গোত্র লাগলে আমার কি তুইছে? আপনার খাইচ্ছ যদি এরকম হয় তো গোত্র লাগবই। কথা কয় না দি ভাইরা, আমার বাবার, আমার বাবারা কয় যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহাসফলতা। আল্লাহ যে ওয়াদা করছে, এই ওয়াদাটা যে আল্লাহ পালন করব মুমিন বান্দা বান্দির জন্য, এটাই সফলতা। যে আল্লাহ যে তার বান্দারে জান্নাত দিব, এটা কি সফলতা নয়? আল্লাহ তার বান্দাকে নবীর সাথে জান্নাত দিবে, এটা কি সফলতা নয়? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এরপর আল্লাহ তাআলা কয় ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আমার মাওলা কি সুন্দর করে কয়, তাদের কথাই যেন তোমাকে যেন দুঃখ না দেয়। ও নবী, হক কথা বলার কারণে পরিবারের লোক আপনারে পাগল কইব, আপনারে পাগল কইব, জাদুকর কইব, পণ্ডিত কইব, কত কিছু কইব, অপবাদ দিব, নারী কেলেঙ্কারি অপবাদ দিব। নবী গো, তাদের কথা নিয়ে আপনি দুঃখ নিয়েন না। ও নবী, হকের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন। আজও দেশের মধ্যে সমাজে যারা আলেম, পরিবারে যারা আলেম, হক কথা বলার কারণে তারা গালি দিতে দ্বিধা করে না। আরে আমার নবীর ওই তো গালি দিছে, আর আপনি আমি তো আলেম, গালি তো দিবই। গালি দেওয়া আবু জাহিলের স্বভাব, অপবাদ দেওয়া ফেরাউনের স্বভাব, অপবাদ দেওয়া নমরুদের স্বভাব। সুতরাং যারা আলেমদেরকে গালি দেয় ওরা জারোর সন্তান, ঠিক কিনা? সে যেই হোক, রক্তের হোক, বংশের হোক, পরিবারের হোক, সমাজের হোক, যারা একজন আলেম হিসাবে সম্মান দেয় না, যে আলেমকে গালি দেয়, যেই কোনো গালি দেয়, ছোট গালি হোক বড় গালি হোক, ওইটা জারুগা, ওইটা জারুর সন্তান। আমার কথা নয়, কথা কার? আলেমদেরকে রাজাকার, জঙ্গি, মৌলবাদ বলে গালি দেয়। আজকে এই উম্মাহের ক্লান্তি লগ্নে আমরা দেখতে পাচ্ছি, এই দেশে যারা আলেম ছিল রিমান্ডে গেছে, জেলে গেছে, ফাঁসির মঞ্চে গেছে। ও মুসলমান, তাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়েছিল। আর বর্তমানে যারা আসামির কাঠগড়ায় আছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, ছাত্র আন্দোলনে ছাত্র মারছে, 28 অক্টোবরে মারছে, পিলখানায় মারছে, ৭ মারছে, এদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই। মনে হয় ইতানকে হানিমুন করতে গেছে কক্সবাজার আর সেন্ট মার্টিন। কথা কন ঠিক কিনা? এমনও তো দেখা যায়, এমনই দেখা যায়। সুতরাং অবিচারে তারা অপরাধী। ডক্টর ইউনূস সাহেব যদি এদের বিচার কার্য না করে, অপরাধ বাড়বে, কমতো না।
দিন দিন চুরি ডাকাতি খুন রাহাজারি বাড়বে। শরীয়তেরা বলছিল কেউ শান্তিতে থাকতে দিবে না, কারণ তারা তো জনগণের টাকা পাচার করে নিছে, টাকা দিয়ে ভাড়া করে করে গুন্ডা ভাড়া করে করে বিভিন্ন জায়গায় আমার কত ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। অনেকে বিলম্বে প্রশাসনকে আরো মজবুত করতে হবে। যারা প্রশাসনের ডিউটির ক্ষেত্রে অলসতা করে এদেরকে বাদ দিয়া, লক্ষ লক্ষ বেকার যুবক আছে এদেরকে আইন না নতুন করে ট্রেনিং দেওয়াইয়া সরকারি ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়ানো হোক। কথা কোন ঠিক না? গতকালকে দেখছেন আপনারা বনশ্রী 7 নাম্বার রোডে ডি ব্লকে একজন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার তার কুবাই রাইছে। শুধু কুবাইছে না, 6টা গুলিও করছে। এরা কারা? ও ডক্টর ইউনূস সাহেব, আইনের ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। সব জায়গা নরম হওয়া যায় না। যেহানো নরম এহানো নরম, যেহানো গরম এহানো গরম। কথা কর না, কথা কর না। আমার নবী যেখানে নরম নরম হয়েছে রে, আবার আমার নবী যেখানে গরম এখানে গরম হয়েছে। কাফেরদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করছে, ঠিক কিনা কম? নরবাল বেলায় নরম, গরমের বেলায় গরম। এই দেশে কারা কারা পুলিশ বাহিনীকে মারছে বিচার করা লাগবে। কারা কারা বিএনপি জামাত হেফাজতের কর্মীদেরকে ছাত্রদেরকে মারছে বিচার করা লাগবে। এই দেশে বিচার না হলে ভবিষ্যতে এই দেশটা জাহান্নামের আগ্রাসন হয়ে যাবে। এই দেশে ভবিষ্যৎরা বসনিয়া চেসনিয়ার মতন হয়ে যাবে রে, পাকিস্তানের মতন হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? বাবার আমার হক কথা বললে গালি দিবে। মনে করো হক কথা বলার কারণে আপনার বাপ মা আমারে গালি দিল, আপনার ভাই বোন আপনার গালি দিল। হক কথা বলার কারণে সমাজের লোক, দেশের লোক আপনারা গালি দেয়, ক্রিটিসাইজ করে কথা বলে। বুঝা রাখেন আপনার জীবনটা সার্থক, আপনি প্রকৃত পক্ষে নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমার নবী গালি শুনছিনি, মার খাইছিনি? আমার নবী মার খাইছিনি? এ মুসলমান, মার খাইতে খাইতে রক্ত মুবারক ঝরেছে রে। এরপরও আমার নবী হক কথা বলা বন্ধ করে নাই। দুনিয়া তো আজকে আলেমদের বিপরীতে ষড়যন্ত্র কইরা কইরা ও মুসলমান ইমানদাররা, অপরাধীরা বাঁচতে পারে নাই। মনে রাখবেন রে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা দুনিয়াতে কেউ সম্মানের সাথে বাঁচতে পারে নাই। এর মরণ হইছে ইমান হারা হইয়া। কথা কোন ঠিক কিনা? হক কথা বললে গালি আসবে। এই যে একটা মাহফিল আয়োজন করবেন, হগল এটা সমর্থন করতো না। এই যে আপনাদের কাছে একটা মাদ্রাসা দেখলাম, সুন্দরই লাগলো, ভালো লাগলো। টিনের মাদ্রাসা যেমনই হোক ভালো লাগলো, কারণ মাদ্রাসা টিনের হোক আর মাটির হোক, নবী কই মাদ্রাসা যেখানে থাকবে ওই এলাকায় আল্লাহ রহমত দিয়ে দিবে, ওই এলাকায় আল্লাহ গরিব রাখবে না। যে এলাকায় আলেম বেশি ওই এলাকায় রহমত বেশি, যে এলাকায় আলেম বেশি ওই এলাকা থেকে বড় বড় গজব আল্লাহ উঠায় আর নেয়। সুবহানাল্লাহ কয় না? আমার বাবারা ভালো কাজ আসলে বাধা আনবে, হক কথা বললে বাধা আনবে। দুনিয়ার সব লোকার আমার গালি দেখ, ষড়যন্ত্র করো, কিছু আসে যায় না। হক কথা বলবো, আমার নবী তারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এ মুসলমান ইমানদাররা, তাহলে বলছিলাম হক কথা বললে গালি আসবে, আপনারা নিয়ে ষড়যন্ত্র করবে, আপনার উপরে আক্রমণ করবে। কারণ কি মুসলমান ইমানদারেরা, হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম না আসে, হক কথা বলতে গিয়ে যদি নির্যাতন না আসে, আপনি বুঝবেন কেমনে আল্লাহর নবী আল্লাহ আপনারে পছন্দ করে? আল্লাহ আল্লাহ নবী যারা পছন্দ করে তার উপরে জুলুম আসে, নির্যাতন আসে, আক্রমণ আসে, তার জন্য জেল জুলুম আসে, রিমান্ড আসে। কথা হয় না কা? এই জন্য আমার মাওলা জানায় দেয়, হাবিবুল্লাহ কাফের বেঈমান আপনারা গালি দেয়, নবী গো বিভিন্ন রকমের অপবাদ দেয়, আপনি তাদের কথায় দুঃখ নিয়েন না। আপনি বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নবী গো আপনি জানা দেন সমস্ত ইজ্জতের মালিককে। হক কথা বলতে গিয়ে যদি, খেয়াল করেন, হক কথা বলতে গিয়ে যদি গালি আসে,
আক্রমণ আসে, নির্যাতন আসে, জেল জুলুম আসে, বুঝা রাখেন এই ধাক্কাটা দিয়া আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইব। কথা কয় না, কথা কয় না। এই যে আলেমদের উপরে এত আক্রমণ হয়েছে, জেল জুলুম হয়েছে, রিমান্ড আইনা গড়ে গেছে, কত জায়গায় তাদেরকে ইজ্জত কমে গেছে গা। আল্লাহ ধাক্কাটা দিয়া ফাক্কা বানাই। সুবহানাল্লাহ কয় না? ধাক্কা দিয়া ধাক্কা খাওয়ায় ফাক্কা বানায় কে? কেমনে ফাক্কা বানায়? একজনের টেহা হাওলাত দিচ্ছেন, দেওয়ার পরে বেটা টেহাটা আপনারে ঘুরাইতে ঘুরাইতে 6 দিনের কথা পেয়ে 6 মাস। এখন আল্লাহ কয় বুঝ বান্দা, ভবিষ্যতে আর কেউ দিচ্ছে। এই ধাক্কাটা খাওয়াই আল্লাহ আপনারা ফাক্কা বানাইছে যে সকলের বিকাশ করে টেহা দিচ্ছে। কথা কয় না, কথা কয় না। বুঝছেন? মুসলমান ইমানদার, আল্লাহ কয় বান্দা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। রাসূল আপনি বলেন ইজ্জত আল্লাহ যারে দেয়, দুনিয়ার মানুষ পিছনে কামড়া কামড়ি কই না, কোনো লাভ নাই। কথা কম ঠিক কিনা? এ বাবারা, সমাজে সৎ হয়ে চলেন। যারা আপনার সম্মান দিবে, আপনার গুণগুলি দেখে সম্মান দিবে। আর যারা আপনাকে সম্মান দিবে না, ওই মুনাফিকের কাছে আপনি আব্দুল কাদের জিলানী হইল কাম হইতো না। ঠিক কিনা কন? ঠিক নেই? কিন্তু যারা আপনারে ভালোবাসবে, আপনার গুণ দেখে ভালোবাসবে, আপনার গুণে ভালোবাসবে। কিন্তু যারা আপনারে ভালোবাসবে না, ওদের কাছে আপনার আব্দুল কাদের জিলানী হইল কাম হইতো না, স্বয়ং শাহজালাল শাহপরান হইল কাম হইতো না। কারণ হিংসুকই থাকে। আর যাকে হিংসা করে আল্লাহ তারে উপরে তুলে। কথা কয় না? যাই হোক আমার আব্বাজিরা, তাহলে বুঝলাম যারা আল্লাহর ওলি তাদের মধ্যে ভয় থাকে কার? আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। যারা আল্লাহর বন্ধু, তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন না? ভয় থাকে কার? আপনারা শুনেছেন রাবিয়া বসরি নামে একজন আল্লাহর ওলি ছিল, শুনছেন না? না জানো নতুন রাবিয়া, ওনার নাম রাবিয়া রাখা হলো কেন? ওনার বাবার নাম ছিল ইসমাইল। ওনার নাম রাবিয়া রাখা হলো কেন? ওনারা ছিল 4 বোন। রাবিয়া বসরি সকলের সুডু। রাবিয়া মানে 4র্থ নাম্বার। রাবিয়া মানে কি? আরবা থেকে রাবিয়া, আরবা থেকে রাবিয়া, ওয়াহিদ, ইসনাইন, সালাসা, আরবা, 1 2 3 4। রাবিয়া, আরবা থেকে রাবিয়া। রাবিয়ার নামটা রাখছে তার বাবাই কইতেছে যেহেতু তাই 4 নাম্বার আমার মাইয়াটা, তাই নাম রাবিয়া রাখা দিই। হয়ে গেছে 4 নাম্বার রাবিয়া। বসরানগরে তার বাড়ি, এই জন্য হয়ে গেল রাবিয়া বসরি। হযরত রাবিয়া বসরি বাবা করে কাল লাগা রহমাতুল্লাহ আলাইহি। রাবিয়া বসরি খেয়াল করেন, ওনার একজন খাদেমা ছিল। কি ছিল? বেটা খাদেম না, বেডি খাদেমা। খাদেমা মানে কি? বেডি, যেটা বেডি, মহিলা। হ্যাঁ। আর রাবিয়া বসরির কাছে একজন খাদেমা ছিল। ওনার বাজার খরচ কইরা দিত, কাপড় চোপড় ধৌত কইরা দিত, বিভিন্ন কাজে হেল্প করতো। ওই রাবিয়া বসরির কতগুলো বান্ধবী ছিল। ওই বান্ধবীদেরকে হাসান বসরি কয়। এ রাবিয়া বসরির বান্ধবীরা, তোমাদের রাবিয়ারে বইল, রাবিয়ারে আমি বড় ভালোবাসি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? কি ওলির আল্লাহকে কি শত্রুতা আছে? আমরা আউলিয়াদেরকে ভালোবাসি। কথা কয় না? হ্যাঁ, হাসান বসরির কথাটা
রাবেয়া বসরির বান্ধবীরা আইসা রাবেয়ারে কয়, রাবেয়া হাসান বসরি নাকি তোমারে বড় ভালোবাসে। রাবেয়া বসরি উত্তর দেয়, আহারে কি কথাটা কইল? হাসান বসরি কেন এই কথাটা বললো না? আমি আমার মাওলাকে, আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। কয় এই কথাটা কইলে কত চমৎকার হইতো। রাবেয়া বসরি বলতেছে, সে আমাকে ভালোবাসে এই কথা বলে কেন? সে যদি বলতো যে আমি আমার মাওলাকে, আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তো এই কথাটা কইলে কত চমৎকার হইতো। আসলে তো ঠিক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবী কয়, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে নিজের পিতা মাতার চাইতে, নিজের ছেলেমেয়ের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে, গোটা দুনিয়ার ধন সম্পদের চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বালবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। রাসূলের সেই মাহিন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা বলেন? এইবার রাবেয়া বসরি উত্তর দিল, বান্ধবীরা রে, হাসান বসরি বইলা দিও, আমি রাবেয়ার মনে 4টা প্রশ্ন, ওই 4টা প্রশ্নের জবাব যদি হাসান বসরি দিতে পারে আমি বিয়ে বলবো। 4টা প্রশ্ন আছে। বান্ধবীরা গেল, হাসান বসরিকে সালাম দি পর্দার আড়াল থেকে বললো, হাসান বসরি, রাবেয়া বসরি বলে যে আপনার কাছে বিয়ে বলবে, শর্ত হলো 4টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হ্যাঁ পারবো রে, 4টা প্রশ্নের জবাব দিতে পারবো। তাহলে কোন দিন কোন সময়? ঠিক আছে, তারিখ নির্ধারণ করা হলো। দিনের বেলায় তারিখ নির্ধারণ করা হলো। রাবেয়া বসরি পর্দার ভিতরে, হাসান বসরি আলেম ওলামা নিয়ে দলবল হয়ে গেছে। রাবেয়া বসরি যদি প্রশ্নের জবাব দিতে পারে, রাবেয়া বসরি বিয়ে বলবে। সবাই গেল, হাজার হাজার মানুষ সমাগত হইল। পর্দার আড়াল থেকে সালাম আদান প্রদান করা হলো। খেয়াল করেন, রাবেয়া বসরি গো, হাসান বসরি গো, শুনলাম আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তবে হাসান বসরি শুনে নেন, আমার মনের ভিতরে 4টা প্রশ্ন আছে। ওই প্রশ্নের যদি জবাব দেন আমি রাবেয়া বিয়ে বলবো। শর্ত হলো গো, প্রশ্নগুলির সুষ্ঠু জবাব দেওয়া লাগবে। হাসান বসরি আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, ইয়া রাবেয়া, হ্যাঁ বলুন, আমি জবাব দেব। এবার রাবেয়া বসরি কয়, হাসান বসরি গো, একদিন আপনিও মরবেন আমিও মরবো। বলে হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষই মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন কি করতে হবে? ভোগ করতে হবে। চাইলেই কেউ থাকতে পারবে না। নাস্তিকরাও জানে মরণ লাগবে, কথা কয় না। আর আমি প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করা লাগবে। আপনি বলেন না আমি যখন মরবো ঈমান নিয়ে মরতে পারবো কিনা, গ্যারান্টি দেন। দেখেন কি প্রশ্ন করে। হাসান বসরি, নিশ্চিত
আপনি বলে দেন রাবেয়া ইমান নিয়ে মরবা? এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। হাসান বসরি পর্দার আড়াল থেকে জবাব দেয়, ইয়া রাবেয়া হাযা মারিফা, এটা গোপন বিষয়টা আল্লাহ জানে রে, আমি জানি না। আর আমি ইমান নিয়ে যাইতে পারি কিনা বলা যায় না। রাবেয়া বসরি কয় হাসান বসরি পারলেন না। এক নাম্বার গেল। দেখেন 2 নাম্বার, হাসান বসরি গো, আমার যখন মরণ হবে, কোথায় আমার দাফন হবে আমি জানি না, কোথায় আমার কবর হবে আমি জানি না, কিন্তু ইয়া হাসান বসরি, আমার দাফন কার্য হয়ে যাবে। সাদা কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরের মধ্যে দাফন করা হবে। ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে। হাসান বসরি গো, 2 নম্বর প্রশ্ন আপনি জবাব দেন। মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমি দিতে পারামনি, আপনি গ্যারান্টি দেন এই 3টা প্রশ্নের সুষ্ঠু জবাব আমি দিতে পারমুনি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা, আমার তোরে বাধা আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ ঘাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যে কখন দাফন হয় বলা যায় না। হাসান বসরি বলো না 2 নম্বর প্রশ্ন। হাসান বসরি রে, মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আমি কবর দিতে পারবো নি, গ্যারান্টি দিয়ে বলে দাও। হাসান বসরি কয় না না, ইয়া রাবেয়া হাযা মারিফা, রাবেয়া রে এইটাও তো একটা গোপন বিষয়, এটা আমি জানি না, আমার মাওলায় জানে। এইবার রাবেয়া বসরি কয় হাসান বসরি 3 নাম্বার প্রশ্ন জবাব দেন গো হাসান বসরি। দেখেন কি কয়, 3 নাম্বার প্রশ্ন কি? 3 নাম্বার প্রশ্ন হলো রে হাসান বসরি, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে। একদল মানুষের আমলনামা ডান হাতে আসবে, আর একদল মানুষের আমলনামা বাম হাতে আসবে। হাসান বসরি রে, হাসান বসরি বলে না, আপনি বলে দেন আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, আপনি বলেন, গ্যারান্টি দিয়ে কওয়া লাগবে। দেখছেন নি? আর আমার দেশের রাবেয়া স্বামীর কথা শোনে না, আমার দেশের রাবেয়া নামাজ পড়ে না, আমার দেশের রাবেয়া পর্দা করে না, আমার দেশের রাবেয়ার চরিত্র হরিমনির মতো। কতখানি দিন নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত আসেনি এমন? আমার দেশের মহিলারা নামাজ পড়ার টাইম পায় না,
কিন্তু এই ঘরের দরবার ওই ঘরে লাগায়া দেয়, গাছে মাছে টাক্কর লাগায়া দেয়। এইটার সময় পায় সারাদিন হান্ডু হান্ডু কইরা কুটনামি কইরা ঝগড়া লাগায় আছে না না? আপনাদের লাউর ফতেপুর নাই, তাও নাই। ঘরে ঘরে আগুন, ওই দাজ্জাল মার্কা নারী হইল তারা। এই ঘরের দরবার ওই ঘরে লাগায় যারা, দাজ্জাল মার্কা নারী তারা। সুখের সংসার হজম করতে পারে না তারা, সুখের সংসারে আগুন লাগায় দেয়। এটা হইলো বেড়িয়াইতের কুটনামি। বেড়িয়াইতে যেমন দরবার লাগাই তারে, দুনিয়াতে বেড়াইতে তর্ক করতে করতে আধা ঘন্টা লাগে, বেড়িয়াই ষোলো ধরে কারাকারি করতে 5 মিনিট লাগে না। এ কথা কয় না। হাসান বসরি কয় রাবে হাদা আমার ভা, এটা গোপন বিষয় রে রাবে, আমি জানি না। তোমার আমল নামার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি উত্তর দিতে পারতেছে না, কারণ সবকিছুর ব্যাপারে জানেন কে? মারেফতের ব্যাপারে জানেন কে? আল্লাহ। হযরত রাবিয়া বসরি বলে, এ হাসান বসরি 4 নাম্বার বলো না। কয় নাম্বার? লাস্ট কোশ্চেন, লাস্ট প্রশ্ন। না এখন আজান কেমনে? না না না, যুবক হবে না তো ভাই। আপনারা একটা পাইছেন, আমরা আমার আইনা বুয়াইরে কেয়ার করে আজান দিতাম। আজানের টেহা আলাদা, গজলের টেহা আলাদা। ওয়াজের লেগে আনছেন, ওয়াজ করতেছে, ঠিক নেই ভাই স্যার? এই ভাই ঢাকা থাকে, যে গান তো ভাই কত কষ্ট করে। আমার টাইম মতো দিতেন, তারপর রেডি করেন। লই যান, আজান দিলে আলাদা হাদিয়া লাগবো। ওই তো আজান দেওয়ার মেহনত আছে, ঠিক না বাজার? হ্যাঁ, এই যে আজান দিয়ে দেখেন যে 15,000 টাকা হয়ে লিছি। আমিন কই ভাইরা আমার, বাবার আমার হযরত হাসান বসরি বললেন, রাবিয়া হাদা আমার ভা, এটা গোপন বিষয়, আমি জানি না। 4 নাম্বার খেয়াল করে। কয় নাম্বার? 4 নাম্বার, লাস্ট কোশ্চেন। 4 নাম্বারে রাবিয়া বসরি কয়, ও হাসান বসরি বলো না, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আপনি বলেন না, আমি কি জান্নাতের দলে নাকি জাহান্নামীদের দলে? হাসান বসরি লাস্ট প্রশ্ন, বলেন না, আমি কি জান্নাতের দলে নাকি জাহান্নামীদের দলে থাকবো? হাসান বসরি কেঁদে দিয়েছে। হাসান বসরি কান্দে রে, আর কয়, রাবিয়া জীবনে কোনোদিন তোমার মতন এমন প্রশ্ন কেউ করে নাই। রাবিয়া রে, তুমি কি জান্নাতের দলে থাকবা নাকি জাহান্নামীদের দলে থাকবা? আমি জানি না। হাদা মারফা, এটা আল্লাহর গোপন বিষয়। রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে জবাব দেয়, ও হাসান বসরি, এই জন্যই তো আমি বিয়ে বছর কল্পনা করি না। এই 4টা প্রশ্নের উপরে রাত দিন চিন্তা গবেষণা করে করে, মাওলার ইবাদত করে করে সময় চলে যায়। বিয়ে বওয়ার সময় কই? বিয়ে বছর কল্পনাও মনের ভিতরে উঠে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার আব্বাজিরা গো, এই মহিলাদের মধ্যে আল্লাহ রাসূল রাবিয়া বসরি, হাসান বসরি পুরুষদের মধ্যে এইভাবে অসংখ্য আল্লাহর ওলি শাহজালাল সাহেব, আব্দুল কাদের জানি, আইবারি দামতি সোনা কামতা না গায় ফুরফুরা আসাসিরা চামরাও জানি, পীর কাশেমপুর সহকারে কত আল্লাহর ওলি দুনিয়াতে এসেছেন। কিন্তু আল্লাহর ওলিগণ সত্য, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করা ইসলাম সমর্থন করে না। আউলিয়াদেরকে শ্রদ্ধা করা লাগবে। যারা গান বাজনা করে তারা আউলিয়াদেরকে সম্মান করে না, করে না, ঠিক কি না বলে? সুতরাং আমার আব্বাজিরা, সূরা ইউনূসের আউলিয়াদের ব্যাপারে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আজান দেওয়ার অনুরোধ করছে, আজান দিতাম, আমার ভাই জানো আছে, আজান দিতাম, ডাহা গিয়া দৌড়াম। আমিন কয় না? এই যুবকেরা কই, টাবার উপরে রেডি করে না করে, কাতার দর তুই বোধ না রেডি করতে